ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ের মৃত্যু বিশদ ব্যাখ্যা সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে স্থল সমুদ্র ও আকাশে চলমান সংঘর্ষের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মৃত্যুর দাবি করা হয়েছে এবং এটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে কি ঘটেছে ইরান এবং ইসরায়েলের বিরোধ ক্রমশ গভীর হওয়ার পর ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল যৌথভাবে আকাশ ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় খামেনির ব্যক্তিগত অফিস ও তার নিরাপত্তা কম্পাউন্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়া জানায় তিনি ওই হামলার সময় নিহত হয়েছেন এবং ইরান সরকার ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। সময় ও পরিস্থিতি ঘটনা ২৮ ফেব্রুয়ারি শনিবারের সকালেই সংঘটিত হয়। ইরান দাবি করেছে যে খামেনি তার অফিসে দায়িত্ব পালনকালে মারা গেছেন। একই সাথে তার পরিবারের কিছু সদস্য এবং শীর্ষ পর্যায়ের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা সহ অনেকে নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ ইংরেজি মাধ্যমেও রিপোর্ট করেছে। কারা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা নাকি দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলার অংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার এই হামলার দায় স্বীকার করেছেন ও বলেছে এটি নীতি নির্ধারণে বড় পরিবর্তন আনবে। ইরানে পরিস্থিতি ইরানি রাষ্ট্রীয় মিডিয়া সূত্রে জানা গেছে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা শোক ঘোষণা ও প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তেহরানের বিভিন্ন অংশে মানুষকে বাড়িতে থাকার জন্য বলা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই হামলা এবং নেতার মৃত্যুর খবরটি বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে। পাশাপাশি জাতিসংঘ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক নেতারা এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতির উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও